আনবো আমার দেও take this from no I got no I don't want to get that no that's mine এটা দুধে তো Amma সুন্দর করে খাইও okay ফালাই না মায়া খাওয়া একদম no খাইতে পারবা নিজে নিজে তোমার খাওয়া একদম নি ওকে আলহামদুলিল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ইনো আর একটা ব্লগ লই আইছি তো ইনো মাঝে দেখতে পারো আমি সকালে টাইম আসছিল আর চা বয়াইছি আর ইউসুফ রহমানের সিরিয়াল দিছি তো তারা দুজনে এখন সিরিয়াল খাইরা আর আমি বাইদি চা রেডি করে নিলামগে তো চাও খাওয়ার পরে আমরা একটু বাইরে যাইমো আর ফার্নিচার দেখবার লাগি তো ফার্নিচার দেখি আর কি যেটা যেটা দরকারি ওটা কি আনা হইব আর বেডরুম সেট আনা দরকার আর কি বেডরুম সেট একটা আনার তো ওগুলো কি দেখবো আর এইটা লেগে আমার ভিডিও 2-3 দিন আগর ভিডিও ওটার দায় আমি আপনার লগে আজকে শেয়ার করাম আর এখন হইলে গাড়ি আমি চাটা রেডি করে নিলাম আর চাও খাওয়ার পরে তারপরে হইলে গাড়ি আমরা ভাড়া যাইমু তো এই নইলে গাড়ি চা রেডি করে লাইছি আর চা খাইলাম তো আপাতত আসলে কুচু নাস্তা উস্তাও বানানি জান না কুচু বানানি জান না আসলে চুলা লাগে মেইন প্রবলেম হয়ে গেছে চুলা তো চুলা উলা আইলে আর কি সব তো মানে করা যাইব এখন হইলে গাড়ি চুলা লাগে আর কি কুচু করতাম পারাম না তো অনেক একজন আফাই আমার কমেন্ট করছিলাম কইছিলা এটা তো ইলেকট্রিকের চুলার মাঝে সব ডেক হয় আসলে আমরা যেটা লইছি একটার মাঝে হয় না আমি জানি ইলেকট্রিকের চুলার মাঝে মানে সবটাও হয় তবে একটার মাঝে হয় না তো এ লাগে আর কি মানে কোনো কিছু করতাম পারি না বা ডিমও একটা যেন ডিম পুষ করতায় যেন অগুও করা যায় না কারণ লাগে আর কি স্টিলের দড়ি যায় তো এ লাগে আর ইনো আমরা এখন ফার্নিচারের দোকানে আইছি তো টেবিল কিনবার লাগি আর টেবিল যেটা যেটা কি পছন্দ হন তাকে লওয়া হইব তো এখন আমরা আইছি আর যে স্টোরও আইছি একটা অনেক বড় মানে সবটাও আছে সোফা উফা তাকে লাগাইয়া আর চেয়ার টেবিল বেড বিছনাও আছে আর কি আমরা যেটা যেটা পছন্দ আর কি তাকে দামে যদি হয়ে যায় তো দিয়া যাইবা কি তো ইনো একটা টেবিল দেখতে পারা এমনি আমি চাইলাম আর কি আমার টেবিলটা একটু বড় লইবা লাগি আর বড় টেবিল হইলে মনে করো 10-12 জেলা কি বইয়া খাওয়া যায় ওলা কি টেবিলটা তুকাইলাম তো দেখা যাক কোনটা পছন্দ হয় আর ওই লগে আর আমি চেয়ার বিশেষ করে লিখেরি চেয়ার গেছি না একটু বালা চাইলাম টেবিল তো আর ডিজাইন সুন্দর নাও হয় হেভি হইলেও হইব কিন্তু চেয়ার হইলে গেরি আসলে চেয়ারও আর কি একটু ডিজাইন সুন্দর চাইলাম তো দেখা যাক যদি ভাগ্যতা খেতে হইতে পারে আর এখন আপাতত আমরা গড় কোনো ফার্নিচার নাই একবারে পুরা মতো আর কি খালি ঘর বেড বিছনা কুচিও নাই তো সব তো আর কি নতুন করে এখন লওয়া লাগবো তো বেড বিছনাও চিন্তা আছে যে দুদিন অর্ডার দিলেও কিবা নতো সকাল আইতো না কারণ এখন যে ভাইরাসের যে অবস্থা ওটার দায় পাওয়া যাইতো না তো এইখানেও আমি এখন একটু আপনাদেরকে মানে শ্যুট করলাম আসলে সুন্দর সুন্দর ফার্নিচার সকল আছে আর খুবই দামও আছে জিনিস সকল সবটাও তো আমি এখন তুকাইরাম আর কি আমার রুমও লাগে একটা সোফা তুকাইরাম তো দেখা যাক কোনটা জানি না কইতাম পারলাম না অনেক সময় দেখা যায় দেখতে দেখতে মানে চোখও লাগিয়ে যাবা দেখা যায় এমন একটা যেটা তুমি নিতাই না একটু চকু লাগে তো দেখা যাক আমি একটু মানে বালাও নিতাম চাইলাম আর কই একটু সুন্দর করে আর কি সাজাইলাম নিজের ঘরের মাঝে তো আশা করি ভিউয়ার্স আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি করে লাইছেন তারা অসংখ্য ধন্যবাদ আর অনেকে জানতে চাইছেন আমরা বাড়িটা কত টাকা কিনছি আমরা বাড়িও লিগে 2-3 বছর আগে কিনা হয়েছে একটা ওই লিগে কিনছেন প্রায় 79 ধরি লোক $80,000 দিয়ে কিনা হয়েছিল তো এরপরে আমরা খাম করানি লাগছে বাক্কা টেকা খাম করানি লাগছে আরও মনে হয় 100-এর উপরেও গেছে খাম করাইয়া
তো এখন মোটামুটি সুন্দর একটা বাড়ি হয়েছে। আর একটার মাঝে নিচের ফ্লোর বালা আছিল আর উপরের ফ্লোর আর কি হইতে গেলে বাঙ্গা আছিল। ওটা আর কি ঠিকঠাক করাইছেন, তো বাক্কা টেকা খরচ হয়েছে। তো খরচ হইয়া আর কি এখন গড় খুবই সুন্দর হয়েছে। তো উপরের তালা এখন আপাতত বাড়া আছে, নিচের তালাও বাড়া আছিল। এখন আর কি আমরা ইয়া হামাইছি। এরপরে আমরা গড়ের যে ডিজাইন, এই ডিজাইন যদি আমরা চাই কোনো সময় আর কি চেঞ্জ করতাম, চাইলে কিন্তু আরও সুন্দরও করা যাইব। খাম করাইলে কিন্তু গড় দ্বারা আরও বেশি সুন্দর হয়। তো দেখা যাক, সামনে ভবিষ্যতে দিয়ে আসলে ইচ্ছা আছে গড় আরও সুন্দর করার। আর অনেক আফা বলতে আসলে কমেন্ট করিলেন, আমার কাছে লাগে ভিডিওটা নানি ফুরা না দেখিয়া কমেন্ট করিলেন, হয়তো খাটাইয়া মনে হয় টানি টানি হয়তো দেখো না লাগে ফুরা মাত আমার বুঝই না। অনেক সময় দেখা যায় আফা তুমি কোন জায়গাত গেছো, এইখানে আমি অলরেডি আমার ভিডিওর মাঝে কইছি আমি কোন জায়গাত আইছি। তো এরপরে অনেক সময় জিজ্ঞাইবা যেনে আমি কোন জায়গাত আমার বাড়ি আমার অনগত একটা ব্লগের মাঝে আমি কইছি আমার বাসা আর কি কোন জায়গাত, চিতুয়াগা এগু ফরসে আর কি এরিয়া ও সাইডে আর কি আমরা লইছি গড়। তো এখানে আসলে কইছি কারণ অনেক সময় দেখা যায় অনেকে ভিডিও পুরা না দেখিয়া কমেন্ট করিয়া মানে একটা জানতে চায়। তো আর কি এরপরে আরও একজন আফা আসলে কমেন্ট করছেন, আমার মানে কমেন্টটা খুবই ভালো লাগছে। তো তাই কয়রা আফা অত কষ্ট করে ভিডিও করায় আসলে শুদ্ধ ভাষা যদি করতাতে ভালো আছিল। আসলে আমার অনেক ভিউয়ার সকল আছেন, যদি আমার এই সাপোর্ট করতা তে অবশ্যই আমি করতাম ফালা মনে, কারণ সপ্তাহ শেষে লগে থাকাটাও ভেরি ইম্পর্টেন্ট। কারণ সবসময় আমার লগে আসলা বা সবসময় আমার ভিডিও দেখছেন। আর শুদ্ধ ভাষায় ভিডিও করা হইলে গিয়ারি হয়তো আখতা মাতলে যে কোনো জিনিসও ভুল হইতে পারে, খামর মাঝে যে কোনো জিনিস যদি খাম জানো না স্বাভাবিক একটু ভুল থাকতেও পারে, কারণ করতে যে কোনো জিনিস মানে বালা হয়। তো আমারও মানে শুদ্ধ ভাষায় কারণ মাথা হয় না, হয়তো আমার মাথার মাঝে মিস্টেক হইতেও পারে। আর এটা কিন্তু মারতে মানুষের মাথায় যে কোনো মানুষও আমি দেখছি বহুত মানুষেও কিন্তু শুদ্ধ বাংলায় ব্লগ করা। তো ফার্স্টে কিন্তু সব বড় ভুল হয়েছে না, তো ভুল হইতে মানুষের আসলে সব তো ঠিক হয়। তো আমি আসলে শুদ্ধ ভাষা মাতি না হিসাবে লাগে একটু হয়তো আমার ভুল হইতে পারে। আর এটা যদি আপনারা আসলে বুঝিয়া নিতাতে ভালো আছিল, কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে। ওখানে কি আমার ভিডিওটা কষ্ট করে করলে একটু মানে সফলতা আইলো না। তো আপার কমেন্টটা আসলে সত্যি আমার ভালো লাগছে, থ্যাংক ইউ আপা হওয়া লাগে। আর সবসময় ভালো থাকবা আর সবসময় পাশে থাকবা। ইনইলো গেরি আমি এখন বেডরুম সাইডে দিয়ে আইছি, কারণ বেডরুম সাইডে দিয়ে আইছি যেন এই না আছে বেডরুম মোটামুটি খারাপ না, একটু কম মানে খামর মাঝে। তো আমি চাইলাম যে ডিজাইনের এই ডিজাইনটা কিন্তু আমি আসলে চাইলাম না, আমি একটু সুন্দর ডিজাইনের মাঝে চাইলাম যে ডিজাইন আমার মনে আগে খেয়ে আছে এইটা আমার চোখত লাগেন না কোনো বেডরুম। তো যাই হোক আমরা এখান থেকে আইছি, আমরা সোফা তারপরে হইলে গাড়ি টেবিল আর হইল গিয়ারি আমরা একটা ড্রেসারও লাগান আর কি গো কিতা হয় আল্লাহ জানেন অগুয়া কি দিয়ে আইছি। তো আইলে এমনিও দেখবা। তো 3টা জিনিস অর্ডার দিয়ে আইছি। আর ইনো হইলে গাড়ি আমার অ্যামাজন থেকে আমার কিছু জিনিস আনা হয়েছে, ইনো দেখা পারা ফুল রাখার লাগে কাপ অকল বা যার যেটাও হয় না কেনে ইনো নিচে দিয়ে একটা দেখা পারা উডল লাখানি গু সুন্দরও লাগে দেখতে, আমার দেখে আসলে খুবই ভালো লাগছে। আর ইনো আরও 4টা কাপও লাখান আনছি, ইনো আর কি ছোটো ফুল রাখবার লাগে। তো এগুলো আমি আবার আনছি বাথরুমও লাগি, ওই বাথরুমও সুন্দর করে রাখমনে মানে সাজাইয়া। আর ফুল হইলে গাড়ি ফুল লগে দিয়া দেয় না, তারা শুধু কাপ গেছিন দেয়। তো আমি আসলে খেয়াল করছি না, আমি যে সময় অর্ডার দিছি এখান খেয়াল করছি না যে ফুল ছাড়া এগুন। তো আমি মনে করছি ফুল সহ হই সুন্দর লাগছে আর কি বাদে দিলাইছি। তো অসুবিধা নাই, আমি ডলার স্টোর থাকি কিন্তু আনতাম পারবো, এটা ছোটো ফুল অকল পাওয়া যায় 1 টাকা করে মানে আনা যাইব। তো আমি এখানেও আবার কয়েকটা ফেক আঙ্গুর জেনে আঙ্গুর 2-3 জাতের আঙ্গুর আনছি মানে সাজাইবার লাগি, এগুলো অ্যামাজন থেকে আনা হয়েছে। আমি সবটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়া দিব, আপনারা চাইলে কিন্তু অর্ডার দিয়ে আনতে পারবা যারা চাইন। তো আঙ্গুর গেছেন আমার যে ভালো লাগছে, তো এইগুলো আমি আমার গড় সাজাইবার লাগে আনছি। আর আমার আসলে ব্লগ একটাও জমা হয়ে গেছে, আমি আপনার লগে একটা করে শেয়ার করবো, কারণ অনেক সময় দেখা যায় ভিডিও বেশি লম্বা, এটা ঠিক করতে একটা টাইম লাগে। তো ঠিক করলাম। আর এখানে হইলে গাড়ি 3 জাতের আঙ্গুর আনছি,
আর পরে ইনো একটা পেন্সিল আনছি গইলে গাড়ি ফ্লোরের মাঝে আর কি দিবা লাগি ফ্লোর অনেক সময় আছে ফ্লোর যে মাঝখানে একটা সিন থাকে এগুলো খালা থাকলে আর কি আপনারা চাইলে সাদা করতে পারবা ওগুলো আর কি আনছি আর ইনো দেখতে পাররা টাইসও লাখান কিন্তু একটা দেখতে এটা আসলে ফেক আমি যে একটা রিয়েল টাইস নাই আর কি তো ওটা আমি আনছি আমার কিচেনে একটু সাজাইয়া নিমো তো দেখাইমু আপনারা লগে শেয়ার করবো আমি কি লাগাইরাম সপ্তাহ শেয়ার করবো আর একটা হলে গেলে আমি আনছি রোলার ফ্রিজের মাঝে আর কি লাগাইবা লাগি আমার ফ্রিজটা একটু কালার ময়লা লাখান তো আমি চাইরাম সিলভার কালার করতাম তো ওটা আনছি আর ইন হইলে গেলে আমার টিপট এগুন অ্যামাজন থেকে আমি যেটা যেটা এখন দেখাইরাম এগুলো সবটি অ্যামাজন থেকে আনা হয়েছে আমি লিঙ্ক দিয়া দিম আপনারা চাইলে কিন্তু আনতে পারবা এগুলো আমি 3টা আনছি একটা হলে গাড়ি সুগারের একটা কফি আর একটা হলে গাড়ি টি লেখা তো আমি তো আর কফি তৈতাম না আমি তৈলে যেছে তা দুধ তৈ আর চাপাতা তৈ যেছে তা একটা তৈমু তো আর কি হইলে গাড়ি আমি এখন আমার বাথরুমও পাপুস বিছাই নিলাম আর বাথরুম অলরেডি ক্লিন করা হয়ে গেছে এখন গাড়ি পাপুস এখন বিছাই নিলাম তো দরজার সামনে একটা রাখছি আর বাথরুমের সামনে একটা রাখছি আর দেখতে পারো আমার কিচেনের যে কালারটা ও কালারটা কি আমার বেশি ভালো লাগে না আমি চাইলে আমি একটু চেঞ্জ করতাম দেখি ইচ্ছা আছে হয়তো কিবা অন্য কিছু করতাম পারি হওয়া যায় না পেন্সিল আনছি আর পেন্সিল দিন করে কালার করে একটু আর কি খালা ওখান মিটাইবা লাগে তে করতামও পারে বা আবার অন্য কিছু যদি মাইন্ডও আয় হয়তো কিবান নিচে কিবান আরও কিছু কামও করতাম পারি হওয়া যায় না এখনও মানে পুরা শিওর নাই তো শেয়ার করবো যে সময় এমনিও দেখবা আমার চুলাটা এখন ক্লিন করিয়া নিলাম আর এখানে হইলে গিয়ে আমার আমি যে বেডরুমে এখন আছি ও বেডরুমের লগে আঁকি ক্লোজেট ফোর্সে বাক্কা বড় আছে তো এগুলো আমি এখন ক্লিন করিয়া নিলাম আমার কাপড় চোপড় হারাইয়া রাখতাম ভরে তো ফার্স্টে হইলে গাড়ি আমি এখারা অলরেডি করিয়া আসছি এখন আরও এখারা করিয়া আর সাইডা বাকি ওয়ালপেপার বিছাইতাম তো ওয়ালপেপার এটা সাদার মাঝে আমি বিছাইয়া নিলাম আর এখানে আসলে এমন এক জোর মাঝে পড়ছে আর কি পুরা কুচ ভাঙ্গা করা যান না তো জেলাও খরাম আঁকি আমি ওলাও ঠিক আছে করিয়া কোনো সুরতা কি নিলাম জেলা কাপড় সুন্দর করে থোয়া যায় তো ইগো আবার বড় ক্লোজিট আছে বহুত জিনিস কিন্তু জায়গা আটবো আর এখন হলে গেলে আমি ওয়ালপেপারটা বিছাইয়া নিলাম তো দেখতে পারছেন আমার সব তাকর মাঝে আমি ওয়ালপেপার বিছাই দিছি আর অলরেডি আমার ড্রেসও আমি রাখি দিছি তো এখন হইলে গিয়ে আমি এখানে রাখছি মানে এক সাইডে দি এখন আমি আবার রাখলাম মানে আমার কাছে লাগে এক তাকর মাঝেও আমার সারা ড্রেস আর কি জাগা হয়ে যাব এরপরে আরও 3টা তাক রয়েছে তো হইতে আর রাখি দে কারণ ক্লোজেটের ভিতরে না তৈলে কারণ অত কাপড় চোপড় ইতা রাখা যাইতো না এরপরে আর কি সবটা দেখতে পারে একবারে আমার এখন রুমের মাঝে সকলটা ফালাইছি আনিয়া আর চিত্রাইল সবটা আটানি লাগবো আর লাগের বোঝা রাখি জিনিস কত সময় আটাইতাম আসলে শান্তি পাওয়া যায় না জিনিসপত্র চিত্রাইল তাহলে আরও বেশি ভালো লাগে না ও আসলে লাগিয়া একটা ক্লোজেট আটাই লেছি ইউসুফর বাপুর যেতে আসছিল আর এখন হলে গিয়ে আমার গেছি আটাই লেছি তো এখানেও তো ড্রেসিগুলো আর বাইন করা লাগছে না আমি যেলা রাখছিলাম ওলা নিয়ে আগলস রাখি দিছি এখন হইলে গিয়ে আমার এই বাইদি বাকি টুকিটাকি যেটা আছে আঁকি বুরকা টুরকা তারপরে শাড়ি উড়ি ওটা আঁকি আমি এখন হ্যাঙ্কারও লকটাই রাখবো তো এখন হইলে গিয়ে আমি বাকি গেছি লাখিস থেকে বার করাম কাপড় চোপড় ইন হইলে গাড়ি শাড়ি আছে তো সাইরাম শাড়িওগুলো হ্যাঙ্কারও লকটাই রাখি দিব কারণ শাড়ি তো ফিন্দা হয় না তো হইতে আর ওলা হ্যাঙ্কারও লকটাই রাখলে শাড়ি এমনি বালা থাকবো কুচুচও হইতো না আর লাখিসও তাহলে দেখা যায় বাইন পড়ি যায় বেশি আর কুচ হয়ে যায় তো এর লাগি সাইরাম শাড়ি বার করিয়া হ্যাঙ্কারও লকটাই রাখি দিব তো এই কান্দাত আমার নয়া 3-4 শাড়ি আছে আমি বাংলাদেশে যে সময় গেছিলাম শাড়ি আনছি বাক্কা কতটা আর ড্রেস আন যেটা দেখছেন এনার মাঝে বেশি ড্রেসও মানে দেশ থেকে আনা তো আগর যেটা আছিল ফিন্দা বহুত ড্রেস সকলকে শেষ করছি আর এগুলো গেলে আমার বাংলাদেশ থেকে আনা শাড়ি নতুন এখনও ফিন্দা হয়েছে না
এরপরে হইলে গাড়ি একটা হইলে গাড়ি আমার ফিনতে হয়েছে, একটা আমি দেশ থেকে আইবার সময় আনছিলাম পাতলার মাঝে একটা শাড়ি, এটা কিন্তু খুবই ভালো লাগে আসলে আমার কয়েকবারও দিছি, ফিনলে কি তৈব তারপরেও লাগে শাড়ি লাগে আমার মায়া লাগে, পাতলার মাঝে কিন্তু কম খামার মাঝে ভালো লাগে। ইনো আরও একটা শাড়ি, একটা নতুন আনা হয়েছে, আর ইনো এখন আরও একটা শাড়ি, একটাও আমি দেশও গেছিলাম, দেশ থেকে আনা হয়েছে। তো এরপরে হইলে গাড়ি গ্রে কালার একটা শাড়ি, আসলে শাড়ি লোয়ার যে সময় গেছি মানে বোঝা যায় না যে সেম ডিজাইন, একটাও লাগে একটু হকগুলা খান, তো বুঝছি না যে সেম হয়ে যাব। আর ইনো একটা শাড়ি আমি আমার বাংলাদেশে যে সময় গেছিলাম আমি একটা বিয়াত লইছিলাম, বিয়াত ফিন্দিবার লাগে। আর ইনো আরও একটা শাড়ি গুয়ান্ডিয়ান ক্যাটালগ দেখিয়া লইছিলাম, তো এইগুলো ফিন্দা হয়েছে না আবো। আর ইনো আরও একটা শাড়ি, একটা আমি ফার্স্ট যে সময় আমেরিকাতে আসলাম ওই সময় কি লইয়া আনছিলাম, এগুলোর দাম আবার 9,000 টাকা আসলো। আর এখন যে একটা রাখছি একটা আমি দেশ থেকে আইতে সময় আনছিলাম, ঈদের সময় লইছিলাম আর কি, ঈদের উপলক্ষেও লইছিলাম, ঈদও দিছি না, ঈদের উপলক্ষে লইছিলাম। এগুলো 13,000 টাকা আসলো শাড়ি কেনার দাম। আর একটা হইল গিয়ে আর ওই দেশ থেকে আইতে সময় আনছিলাম। এই শাড়িটা আমি লইছিলাম আর কি বিয়ানীবাজার থাকি, একটা মনে হয় 6,000 নি না 7,000 পুরা মনে নাই, 6,000 মনে হয় ওলা লইছিলাম। আর এখানেও আমি একটা বুরকা আমি এখন তৈরাম, বুরকার ডিজাইনটা আসলে আমার বেশি ভালো লাগছে লাগে, আমি রেড কালারের লইছি। আর এখানেও আর একটা বুরকা, এগুলো আসলে ফিন্দা হয়েছে না, নতুন লো হয়েছে। তো এখানে তো আরবিক দোকান নাই, এর লাগেও 2-3টা বুরকা লো হয়েছে এইবার আগে। এনে আর একটা বুরকা নিয়েছি, একটাও একটু আতাকি বড়, তো এই ডিজাইনটা আমার বেশি ভালো লাগে। তো এইগুলো আবার খালা কালার পাওয়া গেছে না, লাগে আর খালা লইতে পারছি না, এই দুইটার খালা কালার পাওয়া গেছে না, তো হইতে আর ও কালার লইলাই। আর ইনো হইলে গেরি আমার জ্যাকেট এখন লকটাইয়া রাখলাম। তো মোটামুটি আমার কাপড় চোপড় সব তাড়াটানি শেষ। আর ইনো দেখা পারা স্নোর অবস্থা, কারণ আজকেও স্নো দের, একটু হইলে গেরি আজকের ভিডিও, আর আজকেও স্নো দের কিন্তু, আর স্নো খুব বেশি কেন্দাত মানে জ্বর। তো ইনো আমি বাড়াইছিলাম কই তোরা গার্বিস আছে, গার্বিস অন রাখিয়া আর ফিসে দিয়া কি একটু সাইড দেখাইম আপনারারে। তো ফিসে দিয়ে এমনি যাইরাম এখন গার্বিস অন থইয়া। তো এইখানটা আসলে এটা ডেলিভারি আয়োজনে নানি আর জিনিসপত্র প্যাক ট্যাক খোলাও ওরে লাগে, খালি গার্বিস মানে পুরা মতো দিন যায় না লাগে, গার্বিস হয়ে যায় খালি কার্টুনে উঠুনে। তো এখন হলে গেরি আমি আমরা ফিসে দি যাইরাম আর কি, এটা হলে গেরি আমরা গ্যারেজে আর গোড়ে রাখি মাঝখানে দি রাস্তা পড়ছে, আর ও যে বেড়া দেখরা বেড়ার ওখান পর্যন্ত আর কি আমরা জায়গা, আর ওয়ালোর খান্দা পর্যন্ত। আর এই সাইডে হলে গেরি ও যে বেড়া দেখতে পারা, ও বেড়ার ওখান পর্যন্ত হলে গেরি আমরা জায়গা এখান। তো এমনি সামার আইলে আসলে ভালো লাগবো, জায়গা বড় আছে। আর ইবাই দিয়ে গ্যারেজও রিতা সামনে আর কি জিনিসপত্র রাখা। আর এখন হইলে গেলে আমি যাইরাম গিয়ে আমার গরু যাইতাম, ঠান্ডাও আছে কারণ ঠান্ডাও খুব বেশি পড়ছে। তো আজকের ভিডিওটা কী লইলে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা, লাইক না দিয়া কিন্তু ভিডিওটা বন্ধ করবা না। তো আজকে লাগি বিদায় নিরাম গি, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।